আজকে রান্না হচ্ছে হলো টমেটোর চাটনি করছি। আর এখানে আমি কেটে রেখেছি উচ্ছেগুলোকে পেঁয়াজ দিয়ে করব ভাজা। টমেটোর চাটনি যেটা বাঙালিরা করে না, মিষ্টি মিষ্টি, ওটা করছি। ও চাটনিটা আমরা খুবই কম খাই, এত খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে চলো কাজু কিশমিশ খেজুর দিয়ে ওরকম মিষ্টি মিষ্টি বালা চাটনিটা করি। তো আজকে সেটাই হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল বড় অফিসে, আমি এখন বানাচ্ছি হলো খাবার। সব থেকে আমাকে এই ভয় লাগে কড়াইয়ে তেল দিতে। আর যদি একটুখানি কড়াইতে জল থাকে তাহলে তো আর বলারই নয়। আর আমাকে সব থেকে বেশি ভয় লাগে হলো মাছ ভাজা করতে। প্রচন্ড ভয় লাগে মাছ ভাজা করতে, মানে মাছ ভাজা করার সময় যে ফাটে। আর আমার মাছ ভাজা করতে ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু ওই যে ফাটে আর তারপরে এই রান্নাঘরটা ক্লিন করা, ও সব থেকে বড় হেডেক লাগে আমাকে। তো চলো চাটনিটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়, যখন স্কুল থাকে তখন এত কিছু রান্না করার টাইমই থাকে না। মানে খেতে তো ইচ্ছা করি, মানে তখন এত বাড়ির কথা মনে পড়ে না যে বাড়িতে মানে যদি কাছে কেউ থাকতো তাহলে কত ভালো হতো। যেমন বাঙালি স্টাইলে বলো মাটন রান্না, বাঙালি স্টাইলে কি বলে চাটনি। এখন যেহেতু ছুটি আছে তো সেহেতু আমি কি করি, প্রতিদিন ভাবি যে চলো একটু একটু এটা খেতে ইচ্ছা করছে আজকে এটা বানাই, এটা খেতে ইচ্ছা করছে এটা বানাই। ভালো করে ব্রেকফাস্টটা করা হয়, মানে যেটা আমার মনের মতন। চলো একটু কফি খাই, একটু এটা খাই সেটা খাই। কারণ স্কুল থাকলে না সারাটা দিন হচপচ হচপচ হয়ে বেরিয়ে যায়। আর যখন বাড়ি যাই তখন লিটারেলি বলছি, তখন তো সবকিছু খাই। যেমন এখানে কিছু কিছু বাঙালি ডিশ আমি বলছি যেগুলো প্রচন্ড খেতে ইচ্ছা করে বাট খাওয়া হয় না, লাইক পেঁয়াজ পোস্ত, মাই ফেভারিট। পেঁয়াজ পোস্ত সেভাবে আমরা এখানে খাই না। তারপরে আর কি, তেলে ভাজা, তোমাকে বললাম কালকেই আমি একটা ব্লগে বলেছিলাম, তেলে ভাজা মানে হলো চপ। চপ টপ এখানে এত ভ্যারাইটিস পাওয়া যায় না, তো চপ টপ এত খাওয়া হয় না। তারপরে মিষ্টি মিষ্টি কলকাতার মতন কোথাও পাবে না। তো বাড়িতে গেলে আমি মেনলি মায়ের হাতে রান্না আর দোকানে কেনা খাবার যেগুলো আমাকে কলকাতার খেতে খুবই ভালো লাগে, আমি ওগুলো 1-2 মাসে থাকি, মন ভরে খাই, তারপরে রিটার্ন আসি। আর যেখানে আমি হলাম কাটছি হলাম উচ্ছে আজকে করবো হলো পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। অনেকদিন হলো বেশ কড়া কড়া করে পেঁয়াজ উচ্ছে ভাজা খাওয়া হয়নি, তো আজকে খাবো। বললাম না, স্কুলে যখন স্কুল থাকে না, তো যখন আমি টাইম পাই আমাকে যেদিন রান্না করতে ইচ্ছা, হ্যাঁ এরকম না আমাকে প্রত্যেকদিন রান্না করতে ইচ্ছা করে না। আবার মাঝে মাঝে তোমাকে হেডেক লাগে একটা, বিকজ কুকিং ইজ নট মাই কাপ অফ টি। মানে আমাকে না একদম রান্না করতে ভালো লাগে না, যেটা যেটা সত্যি। তো যে 1-2 দিন আমাকে রান্না করতে ভালো লাগে সেদিন একটু ভালো করে রান্না করি। তারপরে সেই মানে বেঁচে থাকতে হলে খেতে হবে, তাই আমি রান্না করি। যদি এরকম হতো যে রান্না মানে খাওয়াটা অপশনাল হতো, না খেলেও চলবে পৃথিবীতে, তো আমি যদি রান্নাও করতাম না আর আমি খেতামও না। খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে না তা বলবো না, আর আমি খাই না তা বলবো না, খেতে ভালো লাগে। বাট এটাই মনে হয় বাও, কেউ যদি এসে রান্না করে দিত, মানে খাবো কিন্তু রান্নাও করবো না, এইরকম পাবলিক হলাম আমি। এই দেখো আমার টমেটোর চাটনি রেডি। আর এখানে হলো উচ্ছে পেঁয়াজ ভাজা। আর এখানে আমি কাটছি হলো গাজর, এটা কি ডাঁটা, একটুখানি কাঁচা পেঁপে, টমেটো, পেঁয়াজ আর ডাল, এইগুলো দিয়ে বানাবো হলো রাতের জন্য সাম্বার, যেগুলো আমি এখন কেটে রাখবো, কিন্তু সাম্বারটা বানাবো রাতে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সব কিছু করে আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না। ভাগ্যেস ভালো ঘুম ভেঙেছে, কারণ আজকে হলো মঙ্গলবার আর আজকে আছে আমার ডান্স ক্লাস। আমি হয়তো অনেক ব্লগে বলেছি ডান্স ক্লাস আছে। আজকে আমি ডান্স ক্লাসে গিয়ে একটা ক্লিপ বানাবো, মানে ভিডিও বানাবো।
আর সেটা আপলোড করব, ঠিক আছে? কারণ আমি খালি মুখেই বলি আমার ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস আছে। তো আজকে একটা ডান্স দেখাবো। এখন ডান্স ক্লাসে যেতে হবে, রেডি হতে হবে, তার আগে একটু পেট পুজো করতে হবে কারণ খিদে পেয়ে গেছে। আর সব থেকে হাসির বিষয়, আমি যদি না খেয়ে যাই তো আমাকে ওখানে গিয়ে নাচ করতে একদম ইচ্ছা করে না। আমাকে ইচ্ছা করে দূর বাড়ি যাবো, বাড়িতে গিয়ে খাবো। আমার না খাবার দিকে মন পড়ে থাকে, তো সেই জন্য অত হাই উঠছে। সেই জন্য কি করব, ভালো করে পেট পুজো করে আমি তারপরে যাবো। তো চলো ডান্স ক্লাসে যাওয়া যাক। আর আজকে ডান্সের ভিডিও আপলোড করব, দেখো তোমরা। সন্ধ্যাবেলায় এসে ডান্স ক্লাস থেকে এসে আর ক্যামেরা অন করা পসিবল হয় না, বিকজ অফ তারপর অনেকটা না হচপচ হয়ে যায়। আস্তে আস্তে 6:30, তারপরে রাতের খাবার বানানো, কারণ আমরা 7:30 to 8 o'clock আমাদেরকে আমরা ডিনার করে নিই। এসে ফ্রেশ হয়ে খাবার বানাতেই হয়ে যায় 7:30। তো এই ব্লগটা এখনই শেষ করা যাক। ওকে, টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো। चाहे मुझको